হ্যালো গাইজ, আমি সুমন। এটা জেনে তোমরা প্রত্যেকে আনন্দিত হবে যে স্মার্টফোনের দাম আগামী মাস থেকে প্রচণ্ডভাবে কমতে চলেছে। যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন, স্যামসাং হোক, রিয়েলমি হোক বা শাওমির মতন কোনো ব্র্যান্ড। তবে আজকের টেক আপডেটে এত সুন্দর মশলা আছে যেটা তোমাদের আরও বেশি ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। প্রথম যে আপডেটটা দিব না, ওটা পোকোকে দিয়ে। পোকো আনছে সস্তায় একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন, এবং এটি নাকি গেমিং অ্যান্ড ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, এবং এর দাম 25,000-এর মধ্যেই থাকবে। তবে এই স্মার্টফোনটি আগামী মাসে লঞ্চ হতে চলেছে। পোকো আনতে চলেছে Poco X5 GT, এবং এটা ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। তবে বলে রাখা ভালো, এই স্মার্টফোনটি Redmi Note 12 টার্বোর একটি রিব্র্যান্ডেড ভার্সন। 6.67 ইঞ্চেসের 120 হার্টসের OLED প্যানেল থাকবে স্ন্যাপড্রাগনের 7 Gen 2, 50, 8 আর 2 এর ক্যামেরা, 5500 mAh ব্যাটারি আর 67 ওয়াটের ফাস্ট চার্জিং। ফোন ভালো, ভ্যারিয়েন্ট আরম্ভ হবে 6GB থেকে, এবং এটি একটি 5G স্মার্টফোন। আমি ওয়েট করে আছি, তোমরা? আচ্ছা, আরেকটা আপডেট দিই, সেটা হলো রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি আনতে চলেছে একটা সস্তায় ভালো, ঠিকঠাক, মোটামুটি স্মার্টফোন সি সিরিজের আন্ডারে। মানে আমি ভাবছিলাম, পোকো যখন সি সিরিজ বের করছে, রিয়েলমি কি করে থাকে তার পেছনে। তো রিয়েলমি আনতে চলেছে C55। এই স্মার্টফোনটা সম্পর্কে তেমন বেশি কিছু জানা যায়নি, তবে এর পেছনের সাইডে কীরকম দেখতে, ভেতরে কি আছে, সেগুলো বের করেছে ব্র্যান্ড। এবং রিয়েলমি C55-এ 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে। এবং এই স্মার্টফোনটা এই মাসে লঞ্চ হবে শেষের দিকে বলা হচ্ছে, এবং এই স্মার্টফোনের দাম 10 থেকে 12,000 থাকবে। এটা আমরা প্রত্যেকে মনে করছি। তবে এটাও মনে করছি, স্ন্যাপড্রাগনের প্রসেসর আমরা প্রত্যেকেই ভালোবাসি, আর এই স্ন্যাপড্রাগনের 778G একটা মোকাবেলা একটা প্রসেসর। এই প্রসেসরকে কম্পিট করতে আসছে স্যামসাংয়ের একটা নতুন লঞ্চ হওয়া প্রসেসর। হ্যাঁ, স্যামসাংয়ের এক্সাইনস 1380 অ্যানাউন্সড হয়ে গেছে, এবং 1380 স্ন্যাপড্রাগনের 778কে ভালোভাবেই কম্পিট করতে পারবে। এবং এটা নাকি ডাইমেনসিটি 1080 থেকেও আরও পাওয়ারফুল, 1200-1300 থেকেও আরও পাওয়ারফুল, এবং এটি আপকামিং স্যামসাংয়ের স্মার্টফোনগুলোতে আমরা দেখতে পাবো বলে ব্র্যান্ড জানিয়েছে। আমাদের নেক্সট আপডেট পোকোকে দিয়ে। ওই রিয়েলমি C55, এইবার পোকোর সি সিরিজের একটি স্মার্টফোন 55। এই 55-এর মধ্যে আমরা কি পাবো প্রথমে বলে দিই। এই স্মার্টফোনটার দাম 15,000-এর নিচে থাকবে বস। এবার এই স্মার্টফোনটাই 6.71 ইঞ্চেসের HD+ LCD ডিসপ্লে, এবং মিডিয়াটেকের হিলিও G85, 50-এর সিঙ্গেল 5-এর সামনে, আর তার সঙ্গে 5000 mAh ব্যাটারি, 10 ওয়াটের ফাস্ট চার্জিং, MIUI 13 এবং রিয়ারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। বস এখানে মাইক্রো SD কার্ড স্লট ইউজ করতে পারবে। এবং এই স্মার্টফোনটা হতে চলেছে বাঘা গেমিং স্মার্টফোন 10 থেকে 15,000-এর মধ্যে। আমাদের নেক্সট আপডেট শাওমিকে দিয়ে। শাওমি তাদের দুটি স্মার্টফোন আনছে, একটা হলো A সিরিজের A2 আর আরেকটা হলো A2+। আর এগুলি বিভিন্ন রকম যে সার্টিফিকেশন সাইটগুলো থাকে সেগুলোতে লিস্টেড। এই ধরো ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইট, তার সঙ্গে NBTC সার্টিফিকেশন সাইট, তাছাড়াও আরও কি বলে না TKDN, তো ওগুলো তো এগুলো লিস্টেড হয়েছে। তবে রেডমির যে A2, ওটা লিক সামনে এসছে। যেমন এখানে 6.5 ইঞ্চেসের একটা LCD প্যানেল, মিডিয়াটেক হিলিও G36, 8 মেগাপিক্সেলের মেন আর ডেপ থাকবে, 2GB 32GB স্টোরেজ থাকবে, অ্যান্ড্রয়েড 13-এর গো এডিশন থাকবে, 5000 ওয়াটের একটা ওয়াট না 5000 mAh ফাস্ট চার্জার, আর 10 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে। এটা ফাস্ট নয়, তবে শাওমি বলছে। তো এটাও নাকি 10 থেকে 12,000-এর মধ্যে লঞ্চ করতে চলেছে কে? রেডমি। আর A2+ এর থেকে একটু ভালো হবে। হ্যাঁ, এইবার কথা হলো, এমন একটি স্মার্টফোন
ব্র্যান্ড যারা বলছে এবার থেকে আমরা ফোল্ডিং স্মার্টফোনই লঞ্চ করব। না না, ওপো তো বলেছে, তাছাড়া টেকনোর মতন ব্র্যান্ডও বলছে। হ্যাঁ, টেকনো ফ্যান্টম ভি, এই যে ফোল্ডেবল ফোনের ডিজাইন না, এখানে নিউ হিঞ্জ, ট্রিপল ক্যামেরা, এইগুলো নাকি অফিসিয়াল পোস্টার আসতে শুরু করেছে। এবং এই যে টেকনো ফ্যান্টম ভি আনবে, সেটা ব্র্যান্ডের নাকি ফার্স্ট ফোল্ডেবল স্মার্টফোন। এবং এতে যে টিস্ট করছে লঞ্চগুলো, রিভার্স স্ন্যাপ স্ট্রাকচার হিঞ্জ, এটা দেওয়া হচ্ছে। এবং তার সঙ্গে এখানটাই বোঝা যাচ্ছে যে এটি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। তবে স্ন্যাপড্রাগনের প্রসেসর না মিডিয়াটেকের প্রসেসর, এইটা একটা গুড় বাতাসা, এখনো বোঝা যাচ্ছে না। খেলা হবে। এবার আরেকটি ব্র্যান্ডকে নিয়ে স্যামসাং গ্যালাক্সি M14 5G লঞ্চ হতে চলেছে বস। এই মাসের শেষে বা আগামী মাসের প্রথমেই লঞ্চ হবে, তেমন কিছু বলবো না, বিভিন্ন সাইটে এটি লিস্টেড। এবং এই স্মার্টফোনটি A14 5G মনে আছে আমরা আনবক্সিং দিয়েছিলাম, ওটারই নাকি রিব্র্যান্ডেড ভার্সন। এবং এটিরও দাম নাকি 15,000-এর মধ্যেই হবে, মানে এম সিরিজ একটু কম দাম হবে। হ্যাঁ, এক্সাইনোসের প্রসেসর থাকবে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে, এরকম তুখর মানে ফিচার্স নিয়ে আসতে চলেছে স্যামসাংয়ের M14 5G। আমাদের নেক্সট আপডেট শাওমি সম্পর্কে একটা দারুণ আপডেট দিই। Xiaomi 13T সিরিজ মানে রিপোর্টেডলি লঞ্চ হচ্ছে এবার এই বছরের একদম শেষে। তবে Xiaomi 13s আসছে না ভাই, আসছে না, এটা Xiaomi নিজে জানিয়েছে, কারণ এটা স্কিপ করছে Xiaomi। আমার লাস্ট আপডেট আজকে রিয়েলমিকে দিয়ে। রিয়েলমি তাদের GT3 এটা চায়নাতে লঞ্চ করছে স্ন্যাপড্রাগনের 8 Gen 3 দিয়ে। এবং এর টাইম লাইন কনফার্ম হয়েছে, 8 Gen 3 প্রসেসর, মানে বুঝতে পারছো বস, রিয়েলমি আনছে প্রথম, আর ইন্ডিয়াতেও এটা আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে। দারুণ ক্যামেরা, 8GB লাইট, আর কি চাই, অনেক কিছু দিয়েই তো এবার আমরা পাবো এই স্মার্টফোনটি। ব্যাস, আজকে এইটুকুনি থাক, আর বেশি যাব না। আগামী ভিডিওতে নতুন সেটআপের সঙ্গে তোমাদের সকলের সঙ্গে দেখা করবে তোমাদের এই প্রিয় সুমন ভাই। চলো, বাই।